আজকের ভিডিওতে কথা বলবো রেডিয়াসের ওসিফিকেশন এবং ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট, চিকিৎসা লাইফে খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সচরাচর এই জিনিসগুলো, ওসিফিকেশন আর ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো সবাই দেখে না, কিন্তু এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যা দেখা দরকার ও জানাও দরকার। কারণ এক্সরেতে এই জিনিসগুলো খুবই লাগে। যেমন যদি ওসিফিকেশন না জানি তাহলে বোনসের কথা থেকে এক্সরেতে দেখা যাবে কিছু কিছু বোনস ফাঁকা ফাঁকা অংশ রয়েছে, তাহলে মনে হবে যে সেগুলো হয়তো ফ্র্যাকচার হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু নর্মাল থাকে। এগুলো হলো মেনলি বাচ্চাদের ক্ষেত্রে, তাই ওসিফিকেশনটা জানা আমাদের খুবই দরকার। এর মধ্যে ফার্স্টে হলো ওসিফিকেশন শেপড ওসিফাই ফ্রম দি প্রাইমারি সেন্টার হুইচ অ্যাপিয়ার্স ডিউরিং 8 উইক অফ ডেভেলপমেন্ট। আমাদের দুইটা সেন্টার রয়েছে, একটা হলো প্রাইমারি সেন্টার আর একটা হলো সেকেন্ডারি সেন্টার। প্রাইমারি সেন্টারটা হলো মেনলি ডায়াফাইসিস, আর সেকেন্ডারি সেন্টারগুলো এপিফাইসিস আর মেটাফাইসিসের মধ্যে রয়েছে। দেখাই এখানে, এই যদি আলনাটা চিন্তা করি, এই ফার্স্টের দিকে হলো এপিফাইসিস, তারপর হলো মেটাফাইসিসের দিকে, তারপর পুরোটা শেপ জুড়ে ডায়াফাইসিস, তারপর নিচের দিকে মেটাফাইসিস, আবার এপিফাইসিস। এইভাবে থাকে হলো আমাদের এপিফাইসিস, মেটাফাইসিস আর ডায়াফাইসিস। উপরের দিকে এপিফাইসিস, নিচের দিকে এপিফাইসিস, তারপর মেটাফাইসিস আর মাঝখানে থাকে হলো ডায়াফাইসিস। তো ডায়াফাইসিসটা হলো মেনলি প্রাইমারি সেন্টার, আর যেই সেকেন্ডারি সেন্টার সেগুলো হলো এপিফাইসিস থেকে। প্রাইমারি সেন্টারগুলো সবসময় কী হয়, যখন আমরা মায়ের পেটে থাকি তখন সেই অবস্থায় ডেভেলপমেন্ট হওয়া শুরু করে। আর যেগুলো সেকেন্ডারি সেন্টার সেগুলো জন্ম হওয়ার পরে আফটার বার্থ তখন সেগুলো ডেভেলপমেন্ট হয়। তাই এই যে এখানে শেপড ওসিফাই ফ্রম প্রাইমারি সেন্টার, তাহলে সেটা প্রাইমারি সেন্টার যেহেতু বলা হয়েছে, সেগুলো তো আমাদের ডিউরিং যখন মায়ের পেটে থাকে তখনই আমাদের, যখন 8 উইক ডেভেলপমেন্ট হয় তখনই আমাদের এই শেপটা ওসিফাই হয়ে যায়, আর লোয়ার ইন্ডটা, এই যে লোয়ার ইন্ড ওসিফাই কথা থেকে, যেহেতু নিচের দিকে এপিফাইসিস থাকে, তো লোয়ার ইন্ডটা অবভিয়াসলি সেকেন্ডারি সেন্টার থেকে ওসিফাই হবে। এই যে সেম কথাই বলেছে, লোয়ার ইন্ড ওসিফাই ফ্রম সেকেন্ডারি সেন্টার হুইচ অ্যাপার্স ডিউরিং ফার্স্ট ইয়ার অ্যান্ড ফিউজেস অ্যাট 20 ইয়ার্স, এবং 20 বছর বয়সে ফিউজ হয়। যদি দেখা গেছে একটা 7-8 বছর বা 12-13 বছরের করা হয়, এক্সরে করা হয়, তাহলে দেখা যাবে তার এক্সরেগুলো এদিক দিয়ে ফাঁকা ফাঁকা রয়েছে। আমি একটা স্ক্রিনে চিত্র দিয়ে দেবো, আপনি দেখে নিন। তারপর আপার ইন্ড ওসিফাইস ফ্রম দি সেকেন্ডারি সেন্টার। আপার ইন্ডও ওসিফাই, মানে লোয়ার ইন্ড আর আপার ইন্ড অবশ্যই সেকেন্ডারি সেন্টারতে ওসিফাই হবে, আর সেগুলো হবে কি জন্মের পরে। এই যে বলছে যে অ্যাপিয়ার ডিউরিং 4th ইয়ার্স অ্যান্ড ফিউজেস 18 ইয়ার্স, এই থেকেই হয়। এই হলো মোটামুটি ওসিফিকেশন, জানা থাকলে খুবই ভালো, আশা করি জেনে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলো জেনে রাখেন তাহলে আপনার এক্সট্রা বেনিফিট, আপনি এক্সট্রা নলেজেবল পারসন হয়ে যাবেন। তারপর হলো ক্লিনিক্যাল অ্যানাটমি। রেডিয়াসের মধ্যে সবচেয়ে কমন ফ্র্যাকচার হয় কোথায়? রেডিয়াস কমনলি গেটস ফ্র্যাকচার অ্যাবাউট 2 সেন্টিমিটার অ্যাবাভ ইটস লোয়ার ইন্ডের 2 সেন্টিমিটার উপরে নর্মালি রেডিয়াসের ফ্র্যাকচারটা হয়। সেই ফ্র্যাকচারকে বলে কলিক্স ফ্র্যাকচার। অর্থোপেডিক ডিপার্টমেন্টে, অর্থোপেডিক ওয়ার্ডে যদি আপনারা জান তো দেখতে পাবেন, খুবই কমন একটা ফ্র্যাকচার, সেটা হলো কলিক্স ফ্র্যাকচার। বাচ্চাদের হয়ে থাকে যে হাত পড়ে যাওয়ার পরে হাতের এখানে, ঠিক হাতের এই যে উপরে এই জায়গায় এদিকে ভেঙে নিয়ে আসছে, এটা এক্সরে করলে দেখা যায় কলিক্স ফ্র্যাকচার হয়ে রয়েছে। দিস ফ্র্যাকচার ইজ কজড বাই ফল ফ্রম আউটস্ট্রেচ হ্যান্ড। দি ডিস্টাল ফ্র্যাগমেন্ট ইজ ডিসপ্লেসড আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। ডিস্টাল ফ্র্যাগমেন্টটা আপওয়ার্ড আর ব্যাকওয়ার্ডে হয়ে যায়, সরে যায়, ডিসপ্লেস হয়ে যায়। অ্যান্ড রেডিয়াল, আর অ্যাট দ্য রেডিয়াল স্টাইলয়েড প্রসেস, রেডিয়ালে যে স্টাইলয়েড প্রসেসর রয়েছে কামস টু দ্য লাইফ প্রক্সিমাল টু দ্য আলনার স্টাইলয়েড প্রসেস, একদম আলনার স্টাইলয়েড প্রসেসের কাছাকাছি ছিল। ইট ইজ নর্মালি লাইস ডিস্টাল টু দি আলনার স্টাইলয়েড প্রসেস, এটা নর্মালি স্টাইলয়েড প্রসেস থেকে দূরে থাকে। এই যে এখন যখন স্টাইলয়েড প্রসেসটা নর্মালি ডিস্টালি থাকে, দূরে থাকে, কিন্তু যখন ভেঙে যায় তখন দুইটা কাছাকাছি চলে আসে, এই জিনিসটাই বলা হয়েছে এখানে। তারপর ইফ ডিস্টাল ফ্র্যাগমেন্ট গেটস ডিসপ্লেস, যদি এন্টিরিয়রলি ডিসপ্লেস হয়ে যায় সেটাকে বলতে হয় স্মিথ ফ্র্যাকচার। সেই ফ্র্যাকচারের নাম হলো স্মিথ ফ্র্যাকচার। এই সাডেন, আচ্ছা এই দুটো চিত্র দেওয়া হয় কলিক্স ফ্র্যাকচার আর স্মিথ ফ্র্যাকচারের, যেখানে চিত্র দেওয়া আছে এই 2 সেন্টিমিটার, জাস্ট রেডিয়াসের 2 সেন্টিমিটার উপরে, সেটা হলো কলিক্স ফ্র্যাকচার। আর যদি হয়ে যায় এখানে ডিসলস হয়ে যায় তাহলে সেটা হচ্ছে স্মিথ ফ্র্যাকচার। এখানে লেখা আছে কলিক্স ফ্র্যাকচার উইথ ডিনার ফর্ক ডিফর্মিটি। এখানে ডিনার ফর্ক ডিফর্মিটি, একটা কলিক্স ফ্র্যাকচারের দেখা যাচ্ছে প্লাস্টার করার পরে একটা কমন ডিফর্মিটি ডেভেলপ করে, সেটা হলো ডিনার ফর্ক ডিফর্মিটি। কলিক্স ফ্র্যাকচার একটা কমন জিনিস হয়, সেটা হলো কি ডিনার ফর্ক ডিফর্মিটি। ডিনার ফর্কটা হলো আঙুলটা কাটা চামচের মতো হয়ে যায়, আঙুলগুলো ডিফর্মিটি হয়ে যায়, এটা বলছে ডিনার ফর্ক ডিফর্মিটি। যে ডিনার ফর্ক ডিফর্মিটি, এটা হলো স্মিথ ফ্র্যাকচার।
দিস ইজ স্মিথ ফ্র্যাকচার। যদি ডিস্টাল ফ্র্যাগমেন্টটা এন্টিরিয়রে ডিসপ্লেস হয়ে যায় তাকে বলে স্মিথ ফ্র্যাকচার। আরেকটা জিনিস হলো পুল এলবো। এটা কি এ সাডেন পাওয়ারফুল জার্ক অন দ্য হ্যান্ড অফ দি চাইল্ড। একটা সাডেন পাওয়ারফুল জার্ক দিলে সেটা কি হয়, ডিসলস অফ দি হেড অফ দি রেডিয়াসের যে হেডটা আছে সেটা ডিসলস হয়ে যায় ফ্রম দ্য গ্রিপ অফ দ্য এনুলার লিগামেন্ট থেকে। এনুলার লিগামেন্টটা কী করছে, রেডিয়াসের হেডটা ধরে রাখছে, সেটা থেকে ডিসলজ হয়ে যায়, সরে যায়। দিস ইজ নোন এজ সাবলাক্সেশন অফ দি হেড অফ দি রেডিয়াস। এটাকে বলা হয় রেডিয়াসের হেড সাবলাক্সেশন, বাট শর্ট ফর্মে বলা হয় সেটা কি, বা পুল এলবো। এই যে একজন তার বেবির হাতকে টান দিছে উপর দিকে, তারপর এখানে তার হয়ে গেছে, রেডিয়াসের যে হেডটা আছে সেটা ডিসলস হয়ে গেছে। এই যে রেডিয়াসের হেড, দিস ইজ হেড অফ রেডিয়াস। এখানে লোয়ার ইন্ড অফ হিউমেরাস, এখানে আলনা লেগে রয়েছে, যে আলনা রেডিয়াস। এখানে এনুলার লিগামেন্টটা রয়েছে, সেই এনুলার লিগামেন্ট থেকে সেটা ডিসলস হয়ে গেছে, মানে সাবলাক্সেশন হয়ে গেছে, একটুখানি সরে গেছে। সাবলাক্সেশন, ডিসলোকেশন না কিন্তু। ডিসলোকেশন হলে পুরোপুরি সরে যাবে, আর সাবলাক্সেশন মানে হালকা। তাই বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাভয়েড করা, এইভাবে ধরাটা অ্যাভয়েড করাই ভালো, কারণ যে কোনো সময় হয়ে যেতে পারে। ফর লাস্টে, দি হেড ক্যান বি নর্মালি ফেল্ট ইন দ্য হলো বিহাইন্ড দ্য ল্যাটারাল এপিকন্ডাইল অফ দি হিউমেরাস। হিউমেরাসের ল্যাটারাল এপিকন্ডাইলের পিছনে আমরা নর্মালি হেডটাকে ফিল করতে পারি। তো এই ছিল আমাদের অসিফিকেশন এবং ক্লিনিক্যাল অ্যানাটমি ভিডিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, উই আর গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। টিল দেন, টাটা, বাই বাই।